cigarette smoking, and alcohol consumption are injurious to health. Hey guys, my name is Anand Chatterjee and I am the director of the film Niyoti you are watching right now on your screens. So it will take only 1 minute to pass information why this film is released again. So this film was shot between January and April 2022 and was released on August 2022. And that time we have also thought to make the next part very soon, but our channel got terminated due to various reasons and that's why we have to postpone it. And at a moment, I thought I cannot make the next part because the channel was not there on how to make people relate to the first part. But due to God's grace, the film was in my hard disk and I can release it again on my new channel so that you guys can watch it and enjoy it again and then relate it to the next part which we are making. It is in the early processing of pre-production and it will be releasing by 2025 early. So enjoy the film and yeah, drop your feedbacks. মৃণালকে মেরে ফেললো রণজয়। আমাদের এক্ষুনি পুলিশের কাছে যাওয়া উচিত। হ্যাপি বার্থডে। নয়না, তুমি এখানে? আরে আমরা তিনজন মিলেই তো তোমাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যানটা করেছি। তিনজন? আরেকজনকে? আরেকজন মৃণাল। মৃণাল? হ্যাপি বার্থডে অনুজয় বাবু। নমস্কার রণজয় বাবু, আমি ইন্সপেক্টর অর্জুন বসা। মৃণালের কেসটা আমি তদন্ত করছি। তারপর বলুন রণজয় বাবু, মৃণালকে কেন মারলেন? কি বলছেন আপনি সব? আমি তো কিছু করিনি। আচ্ছা, আপনি যখন কিছুই জানেন না তাহলে আমার এখানে থেকে লাভ নেই। আচ্ছা, এই যে মৃণালের কল লিস্টটা যে আমার কাছে রয়েছে, দেখি এটা কাকে দেখানো যায়। এটা মৃণালের বিজনেস নাম্বার। হ্যালো, এখান থেকে প্রত্যেকদিন রাত ঠিক 11টার সময় আপনাকে কল করা হবে। মৃণালের সঙ্গে আপনার তো বিশেষ রিলেটেড কোনো কথা বলার কথা নয়। অ্যাটলিস্ট সে কাপুস্টের নামটা তো বলতে পারবেন আমায়। একবার পিছনে ফিরে তাকাও তো। তুই তো বাচ্চা রে, বাচ্চার মতনই থাকবি। তোর বউকে তো সুখ দেব আমি।
আরে আমরা তিনজন মিলেই তো তোমাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যানটা করেছিলাম। আরেকজনকে? আরেকজন মৃণাল। দেখ, রাতে যে মিনাল আপনাকে কল করতো আপনি সেটা জানেন না? তাহলে এর পেছনে গল্পটা কি? সর্বদা সাধনা অন্তহীন, স্বর্গ স্বপ্ন যেথা সেই মুখে, কর্মে যথাযথ ফল যেদিন, নিয়তির সেই খেলা হোক সেদিন। অন্ধ হয়ে চকিত আজ আলোর দায়, মোর চিত্ত যে বেদনাতে নেই সহায়, তবে কর্ম দিয়ে যদি সে আনে প্রলয়, নিয়তিও খেলে খেলা তার বিনিময়। মৃণাল? মৃণাল? কিন্তু মৃণাল এখানে কি করে আসতে পারে? ও তো আসার কথা না, ও তো জঙ্গলে। ওকে তো আমি জঙ্গলেই, কি করে হতে পারে এটা? কিছু বুঝতে পারছি না। ও আচ্ছা, তো মৃণাল কোথায় এখন? আরে মৃণাল তো আইসক্রিম আনতে বাইরে চলে গেছে। তোমার হাতে ওটা কি হয়েছে? আরে ওই রানিং বাসে চোট থেকে পড়ে গেছিলাম, তো হাতে ওই চোট লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নয়না, মৃণালকে অনেকক্ষণ থেকে এখানে দেখছি না, তুই একটা ওকে কল কর না। হ্যাঁ হ্যাঁ করছি। সুইচ অফ আসছে। কি হলো? মৃণাল তো কখনো ওর ফোন সুইচ অফ রাখে না, তাহলে কি ওর কোনো বিপদ হলো? তাহলে কি একটা পুলিশকে কল করে দেখবি? আরে না না, পুলিশে কল করতে হবে না, ও এখানেই কোথাও আছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে, গল্প জুড়ে দিয়েছে, আমি গিয়ে দেখছি। হ্যালো? হ্যালো রণজয়, তুমি কোথায়? কি বলছো? আরে তুমি কোথায় আছো? কালকে রাত্রি থেকে তোমার কোনো খোঁজ নেই, মৃণালকে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে নয়না এখানে কান্নাকাটি করছে। না, আমি খুঁজছি, আমি ওকে আসছি দাঁড়া। আচ্ছা বলছি, শোনো না, আমি আর নয়না গিয়ে পুলিশকে কিন্তু কমপ্লেন করে এসেছি। কি? পুলিশকে জানিয়ে দিয়েছো? পুলিশকে এখানে জানাতে গেলে? আমি তো বললাম আমি আসছিলাম। আচ্ছা মুশকিল তো, আমি কি করতাম এখানে? এদিকে এখনো মৃণালকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি সারা রাত বাড়ি ফিরছো না, ফোন করে যাচ্ছি, তো আমি কি করব? নয়না কান্নাকাটি করছে। আচ্ছা দাঁড়াও আসছি। আবার পুলিশ? মৃণাল আমার সাথে রোজ রাতে ইয়ার্কি মারত, আর আমি ওর কথা বিশ্বাস করে ওকেই মেরে দিলাম। দাঁড়ান, ভাবতেন মানে? আসলে স্যার আমার হ্যালোজেনের কাজ করতো। আপনার অ্যালজেমার আছে নাকি? সেটা তো জানি না স্যার, তবে রোগটা আমার অনেক দিনের। ডাক্তার দেখিয়েছি, তবে এখনও কিছু শুরু হয়নি এর। আচ্ছা, কন্টিনিউ। ওষুধ খাচ্ছি এখনও, তবে ডাক্তার বলেছে এটা এখনও সারতে সময় লাগবে না, এখনও কিছু প্রতিকার হয়নি। সব বুঝলাম স্যার, আমি তো আপনাকে আমার পুরো ঘটনাটাই বললাম। পুরো ঘটনাটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের উপর হয়েছে স্যার, মৃণালের জন্য এসব কিছু ঘটেছে, আমি ইচ্ছাকৃত কিছু করিনি স্যার, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার কিছু হবে না তো স্যার? দেখো, তোমার ইন্টেনশন থাকুক বা না থাকুক, তুমি একটা খুন করে ফেলেছো, আর এই খুনটা যদি তোমার মানসিক প্রবলেমের জন্য করে থাকো, তাহলে কিছুদিন তোমাকে সংশোধনা করে কাটাতে হবে। আর যদি তুমি এটা ইন্টেনশনালি করে থাকো, তাহলে কিন্তু লম্বা গারদের পেছনে। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, রাখে হরি মা রেখে।
আর হ্যাঁ, তুমি যদি বস পালানোর চেষ্টা করেছো তাহলে কিন্তু তোমার গল্প আছে। হ্যালো। হ্যালো স্যার, আপনি কি মৃণালের মার্ডার কেসে তদন্ত করছেন? হ্যাঁ, করছি। আমি মৃণালের ব্যাপারে অনেক কিছু জানি স্যার। আমার তথ্যগুলো হয়তো আপনাকে এই কেসে কিছু হলেও সাহায্য করবে। স্যার, আপনি কি আমার এখানে আসতে পারবেন? কোথায়? স্যার, আমাদের এখানে একটা গ্রাম আছে স্যার, আমি আপনাকে লোকেশন সেন্ড করছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার, দরকার আছে। হ্যাঁ, পাঠান। আরে ও তো আসছে না, দেখি অন্য কাউকে পাওয়া যায় নাকি। আচ্ছা দেখুন তো এনাকে চেনেন কিনা। না, চিনি না। আরে আরে দাঁড়ান না, ভালো করে দেখুন। এই যে। আরে দাদা, তারা আছে আমার। হ্যাঁ, কি বলছেন? দেখুন তো চেনেন কিনা। একে তো চিনি না। আরে ভালো করে দেখুন না, চেনেন কিনা। না দাদা, সত্যি চিনি না। ডাবলি ভাই বাবু ডাব, বাবু ডাবলি ভাই, ডাবলি ভাই বাবু ডাব, বাবু ডাবলি ভাই, ডাবলি ভাই বাবু ডাব আছে, ভালো ডাব, 30 টাকায় ডাব। ও বাবু ডাব নিবে নাকি? ডাব, ডাব নিবে বললেন বাবু? ভালো ডাব হবে বাবু, ভালো ডাব, মিষ্টি ডাব একটাই বেঁচে আছে বাবু। এত নির্জন জায়গায় কি করতে এসেছেন বাবু? কি করতে এসেছেন বাবু এখানে? তোকে কেন বলবো রে বাবু? এই জায়গাটা ভালো না, বেশিক্ষণ দাঁড়াবেন না। তুই জানিস আমি কে? পুলিশ অফিসার। তাহলে আপনি কি অর্জুন বসা যে মৃণালী কেসটা তদন্ত করছেন? তুই কি করে জানলি? মশাই, আপনাকে আমি এখানে ফোন করে ডেকে এনেছি কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলবো বলে। তাই? কি কথা? আই সি। আপনি মৃণালকে চিনলেন কি করে? মৃণালকে আমি অনেক দিন ধরেই চিনি, ওই গ্রামেরই বাসিন্দা। আচ্ছা, তুমি ওর ব্যাপারে আমাকে কি বলতে চাইছো? মৃণালের বাবা এই গ্রামের একজন প্রভাবশালী জমিদার ছিলেন। গ্রামের লোকেদের কাছে তিনি ভগবান স্বরূপ ছিলেন, কারণ তিনি অনেক ভালো কাজ করেছেন, গরিবদের রুজি রোজগারের ব্যবস্থাও করেছেন, অনেকের সাহায্য করেছেন, বিপদ হলেই এগিয়ে এসেছেন।
কোনো অনেক বড় রাজনৈতিক হাত ছিল। গ্রামের লোকেরা তাকে ভগবান হিসেবে মানত, কিন্তু সেই ভগবানের পেছনে অনেক বড় শয়তান লুকিয়েছিল। যখন সিবিআই তদন্ত শুরু হয়, জানা যায় যে ভগবানের মুখোশের আড়ালে গ্রামের চাষিদের সাহায্য নিয়ে মাদক পাচারে যুক্ত ছিলেন। তখন তিনি সুযোগ বুঝে গ্রামবাসীরা যারা তার অধীনে কাজ করত তাদেরই তিনি ফাঁসি দিয়েছিলেন। আচ্ছা, আইনি বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি? আইন আর কী করবে, ওনার ছেলেই তো আইনজীবী ছিলেন, উনিই তো এই কেসটা পুরো চাষিদের উপর ছাপিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এই অসহায় চাষিগুলোর সঙ্গে কি হয়েছিল তারপর? আর কি হবে, সামান্য গরিব চাষি, কী বা ক্ষমতা আছে তাদের? মৃণাল নিজের ক্ষমতা দেখে চাষিদের জেলে পাঠিয়ে দেয়। তবে বেশ কয়েকদিনের মধ্যে ওই চাষিদের একজন আত্মহত্যা করে। আসলে এদের কাছে নিজের আত্মসম্মানটাই হচ্ছে সবচেয়ে বেশি। আর ওই চাষিটা মারা যাওয়ার পর ওনার ছেলে মেয়েও এই গ্রাম ছেড়ে চলে যায়। হ্যাঁ, তবে ওরাও জানতো যে ওদের বাবা মার মৃত্যুর জন্য শুধুমাত্র মৃণাল আর ওর বাবাই দায়ী। আচ্ছা, একটা কথা বলো, এই বেইমানটার ব্যাপারে গ্রামের লোকেরা কিছু জানতো না? সবাই জানতো, কিন্তু জানলেই বা কী করা যাবে? এই ক্ষমতাশালী মানুষগুলোর সাথে পারলে দেখি কেউ কিছু করতে পারে? আচ্ছা, চাষিটার কি কোনো ছবি আপনার কাছে পাওয়া যাবে? সে চাষির তো বোধহয় কোনো ছবি নেই, তবে তার ছেলেমেয়ের ছবি থাকতে পারে মনে হয়। দেখছি, দাঁড়ান। এই যে বাবু, পেয়েছি। কই দেখি। এটা তো রণজয়, আর এটা তো মৃণালের ওয়াইফ। তুমি কার ছবি দেখাচ্ছ আমাকে? না, এটা তো দীপক, আর দীপকের বোন। যে চাষিটা মারা গেছে এটা তার ছেলে মেয়ে। আরে না না না, এ তো রণজয়। এই সত্যি করে বল, এটাকে। না বাবু, আমি সত্যি কথাই বলছি। আমি সত্যি কথাই বলছি বাবু, এটা দীপকের বোন। তুই জানিস আমি কে? কেন বাবু? তুই জানিস আমি পুলিশ? সত্যি করে বল। কেন বাবু, আমি কি করলাম? Disgusting. Damn it. Disgusting. হ্যালো। হ্যালো স্যার, স্যার আমি রণজয় বলছি স্যার। আরে রণজয়, তুমি আননোন নাম্বার থেকে কল করছো যে? না স্যার, আসলে স্যার আমার ফোনে চার্জ নেই, তাই স্যার আমি আমার ওয়াইফের ফোন দিয়ে ফোন করেছি স্যার। স্যার আপনি প্রথম চলে গেলেন স্যার, আমার ভয় করছে স্যার। মতলবটা কি তোমার? পালাতে চাইছো নাকি? না স্যার, পালাবো কেন স্যার, আমার স্যার ভয় করছে স্যার খুব। ভাবছোটা কি কিছু বুঝতে পারছি না। আমি যে কাজেই বেরিয়েছিলাম সফল করে তবেই ফিরবো। কি মানে স্যার, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। মানে ডাবওয়ালার থেকে সব সত্যি কথা আমি জেনে গেছি। ডাবওয়ালা?
কোনটা পারে স্যার? আর কি সত্যি? কি সত্যি? অবাক হচ্ছ? ও হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার, স্যার স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো, ট্রাভেলার কি সত্যি আপনি কে না এটা বলছিলেন স্যার? হ্যালো স্যার, স্যার আপনার কথা কেটে যাচ্ছে স্যার, ঠিকমতো শুনতে পাচ্ছি না। আরে ইয়ার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো স্যার। আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার হ্যালো স্যার। আরে ইয়ার কি হচ্ছে এটা? স্যার 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 আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার কি হয়েছে স্যার? স্যার আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? ট্রাভেলার কি সত্যি আপনি কে না এটা বলছিলেন স্যার? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো স্যার। স্যার স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো স্যার, স্যার আপনি শুনতে পাচ্ছেন স্যার? স্যার কি হয়েছে স্যার? আপনি ঠিক আছেন তো? স্যার আপনি 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 ঠিক আছেন তো স্যার? ঠিক আছেন তো আপনি? খুব শখ হয়েছিল আমার ব্যাপারে জানার। হ্যাঁ স্যার। স্যার শোন নয় না, যখন রাত 12টা বাজবে রাত গভীর হলেই সবার নির্জনতার মধ্যে মৃণালের অজান্তেই ওর বিজনেস ফোন থেকে রণজয়কে কল করবি। আমি তোকে কিছু রেকর্ডিং দেব, ওটা ওকে কলে প্লে করে শোনাবি। তোকে ঠিক যেরকমটা বলবো ঠিক সেরকমটাই করবি। হ্যালো, কে বলছেন? আপনার স্ত্রীর ব্যাপারে অনেক গোপন সত্য বলার আছে আপনাকে মশাই। হোয়াট রাবিশ! কে বলছেন আপনি? না না, ওইসব মহাভারত সত্য হয়নি, কিন্তু আপনার স্ত্রীর মাঝে এটি তৃতীয় ব্যক্তির আগমন ঘটে গেছে। হোয়াট রাবিশ! কি বলছেন আপনি এসব? আমার স্ত্রীর সম্বন্ধে এমন কথা বলার সাহস করে হলো আপনার? না না মশাই, আমি আপনাকে আমার নামটা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে না নাই ঝামেলা নাই বা জড়ালাম, অ্যাটলিস্ট সে কাপুরুষটার নামটা তো বলতে পারবেন আমায়? হ্যাঁ তো, আমি তো দেখেছি আপনি আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে বাড়ির সাইডে লুকিয়েছিলেন। আপনি আমায় দেখেছেন বাইরে দাঁড়াতে, তার মানে আমার বাড়ির আশেপাশে আপনার বাড়ি। হ্যাপি বার্থডে অনুজয় বাবু। হ্যাঁ রণজয় বলো। তুমি আমার বাড়িতে কি করছো? বাড়ি? তুই বাড়ি চলে গেছে নাকি? একবার পিছনে ফিরে তাকাও তো। সত্যি বল। ভাই ভাই আমি কিছু করিনি ভাই, তোর তো বার্থডে ছিল আজকে, আমি তো সারপ্রাইজ দেবো বলে এসেছিলাম ভাই। ভাই আমি জানতে তুই আমার বাড়িতে এসেছিলিস। তাহলে তুই জানিস, তাহলে তাহলে এখানে কেন? এখানে তোকে মারবো বলে নিয়ে এসেছি। মারবি? আমি তো লয় ভাই, তুই কিন্তু ফেসে যাবি, আগে থেকেই বলে দিলাম।
আমি তো তোকে মারবো না, মারবে তো নিয়তি। সবই নিয়তির খেলা। নিয়তি? দাঁড়া দেখাচ্ছি। এই দাঁড়া। কি মৃণাল, মজা লাগছে তো? নিয়তি, নিয়তিতে যা লেখা থাকে তা কেউ খণ্ডাতে পারে না, সেটা হবেই। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। হ্যাপি বার্থডে। আরে আমরা তিনজন মিলেই তো তোমাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যানটা করেছিলাম। তিনজন? আরেকজনকে? আরেকজন মৃণাল। মৃণাল? তোমার হাতে ওটা কি হয়েছে? আরে ওই রানিং বাসে চোট থেকে পড়ে গেছিলাম তো, হাতে ওই চোট লেগেছে। কি হলো? মৃণাল তো কখনো ওর ফোন সুইচ অফ রাখে না, তাহলে কি ওর কোনো বিপদ হলো? আরে না না, পুলিশে কল করতে হবে না, ও এখানেই কোথাও আছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে, গল্প জুড়ে দিয়েছে, আমি কি দেখছি। আই সি। নমস্কার অনজয় বাবু। অর্জুন বসাক। আমি ইন্সপেক্টর অর্জুন বসাক। এই মিনারের কেসটা আমি তদন্ত করছি। এটা মিনারের বিজনেস নাম্বার। এখান থেকে প্রত্যেকদিন রাত ঠিক 11টার সময় আপনাকে কল করা হতো। আপনি মানুষ না পিশাচ মশাই? মিনালের সঙ্গে আপনার তো বিশেষ রিলেটেড কোনো কথা বলার কথা নয়। আমি আপনার প্রতিবেশী। তাহলে এত কথা কি কারণে হতো? আপনার অ্যালজেমার আছে নাকি? বেশ করেছি, হ্যাঁ বাড়া বেশ করেছি। তো ও তো তোর কাছে কোনোদিন সুখ পায়নি, তাই ও নিজের থেকে আমার কাছে এসেছিল। ওষুধ খাচ্ছি এখানে, তবে ডাক্তার বলেছে এটা এখনো সাথে সময় লাগবে, এখনো কিছু ক্ষতিকর হয়নি। ভাই ভাই আমি কিছু করিনি ভাই, তোর তো বার্থডে ছিল আজকে, আমি তো সারপ্রাইজ দেবো বলে এসেছিলাম ভাই। ভাই আমি জানি তো তুই আমার পার্টিতে এসেছিস। পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, রাখে হরি মা রেখে। অর্জুন বসাককে নিজের চক্রবর্তীতে ফাঁসানোর সময় এসে গেছে। হ্যালো স্যার, আপনি কি মৃণালের মার্ডার কেসে তদন্ত করছেন? হ্যাঁ করছি। আমি মৃণালের ব্যাপারে অনেক কিছু জানি স্যার, আমার তথ্যগুলো হয়তো আপনাকে কেসে কিছু হলেও সাহায্য করবে। কি বিষ ব্যবহার করবে সেটা বললেন না যে? ডাব নিবে বাবু, ডাব আছে ভালো ডাব, 30 টাকায় ডাব। ডাব বেশ, তো কি উড়ে এক দিয়ে মারবো।
তাহলে আপনি কি সে অর্জুন বসাক যে মৃণালী কেসটা তদন্ত করছেন? কিছু ধরালো নাকি সবাই কিসের মাধ্যমে অর্জুন বসাককে বিষটা খাওয়া? আমার প্রশ্নটা ঠিক কিন্তু ভাববে না কেউ আমার রাস্তা আলাদা তবু নেই কোনো Straw. আমি সব শেষে জানি আমরা জাতটাই এমন নিজের ভালোটা দেখি না খারাপ টানে সবই ঠিক আছে, কিন্তু তুই এমন গল্প বলবি পারি তবু যে অর্জুন বসাক সবাই বিশ্বাস করে না। আইন আর কি করবে, ওনার ছেলেই তো আইনজীবী ছিলেন, উনিই তো এই কেসটা পুরো চাষিদের উপর ছাপিয়ে দিয়েছিলেন। যার ছবি দেখাবে তারই গল্প বলবে। সে চাষির তো বোধহয় কোনো ছবি নেই, তবে তার ছেলে মেয়ের ছবি থাকতে পারে মনে হয়, দেখছি দাঁড়াও। এটা তো রণজয়, আর এটা তো মৃণালের ওয়াইফ। তুমি কার ছবি দেখাচ্ছ আমাকে? না, এটা তো দীপক, আর দীপকের বোন যে চাষিরা মারা গেছে এটা তার ছেলে মেয়ে। ইন্সপেক্টর অর্জুন বসাককে মারা কি খুবই দরকার? স্যার স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার কি হয়েছে স্যার? এই খেলা এবার হতে হবে শেষ হলে হোক আমার ক্ষতি তবু জিতি স্যার, শেষ আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না, স্যার। শুধু দেখায় আপনারা কি করছি আপনি চেনে এটা বলছিলেন স্যার? বদলাবে দেশ আমি সেই এক কান্না যে মুছি চোখের হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো স্মরণ করি স্যার, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো না শেষ সাধনা অন্তহীন স্বর্গ স্বপ্ন ঠিক আছেন তো স্যার? ঠিক আছেন তো আপনি? অন্ধ হয়ে চকিত আজ আলোর গায়ে বড় চিত্ত যে বেদনাতে নেই সহায় তবে কর্ম দিয়ে যদি সে আনে প্রলয় নিয়তিও খেলে খেলা তার বিনিময় সর্বদা সাধনা অন্তহীন স্বর্গ স্বপ্ন যেটা সেই মুখে কর্মে যথাযথ ফল যেদিন নিয়তির সেই খেলা হোক সেদিন অন্ধ হয়ে চকিত আজ আলোর গায়ে বড় চিত্ত যে বেদনাতে নেই সহায় তবে কর্ম দিয়ে যদি সে আনে প্রলয় নিয়তিও খেলে খেলা তার বিনিময় অর্জুন বসাক না মরলে নিয়তির খেলা ঠিক পথে এগাবে কি করে? আচ্ছা অন্যায় কি শুধু করে কিছু ধরালো নাকি সবাই খুনি আর কারোর নেই চোখ আমার প্রশ্নটা ঠিক কিন্তু ভাববে না কেউ আমার রাস্তা আলাদা তবু নেই কোনো শোক আমি সব শেষে জানি আমরা জাতটাই এমন নিজের ভালোটা দেখি না খারাপ টানে চোখ এমন আমরা লোকের খারাপে কেমন খুশি হতে পারি তবু নিজের খুশিতে খুশি চায় মন এমন এই খেলা এবার হতে হবে শেষ হলে হোক আমার ক্ষতি তবু জিতি শেষ মেশ আমি একটা আলো যে শুধু দেখায় রাস্তা বদলাবে সময় আর বদলাবে দেশ আমি সেই এক কান্না যে মুছি চোখের জল আমি সেই এক মানুষ যে বদলায় বেশ আমি স্মরণ করি আজ বিদায় জানিয়ে আমার গল্প শেষ হয়েও হইল না শেষ